আজকে আমরা দেখব যে সলিড স্টেট রিলে। Solid state relay overcome the problem like limited lifetime, corrosion of contacts, contact bounds, flow speed, etc. Relay of this type are only capable of controlling AC operating device. তাহলে আমরা যে relay দেখছি AC থেকে শর্ট রিলে বা solid state relay আসলে AC টাইপ ডিভাইস থাকে। AC কারেন্ট দ্বারা যেগুলো চলে সেগুলোকে কন্ট্রোল করে। তারপর হচ্ছে সলিড স্টেট রিলে। এখন সলিড স্টেট রিলে বেসিক্যালি comprises a tri-AC or silicon control rectifier. Silicon control rectifier triggered by an infrared light source. এটা অনেকটা ছবিটা দেখে আমরা বুঝতে পারি। এখন এই ছবিটা দেখে কোনটা মনে হচ্ছে? অপটোকাপলারের মতো ছবিটা না অনেকটা, কিন্তু পার্থক্য হলো এখানে এক সাইডে থাকে আইএল মানে ইনফ্রারেড লাইট আর একটা সাইডে থাকে সলিড স্টেট এই যে ট্রাইএসি মানে হচ্ছে এটার কাজটা অনেকটাই একই রকম, বাট এটা হচ্ছে অনেক দেখেন অনেক স্মল কারেন্ট দিচ্ছেন আপনি 1 to 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট দিয়ে আপনি হচ্ছে 40 অ্যাম্পিয়ার তৈরি করতেছেন। মানে এটাতে একটু স্পার্ক পাইলে ও ট্রাইএসি একটু ফাস্ট অ্যাক্টিভেট হয়। অন্যটা যেমন ছিল ফটোসেনসিটিভ কি ওটাতে হচ্ছে কি পার্থক্য হলো এখানে আছে একটা ট্রাইএসি। এই ট্রাইএসিটা আসলে ওইখান থেকে একটু স্পার্ক করলে এই পাশে আসলে অনেক বড় কারেন্ট তৈরি করতে পারে। ঠিক আছে, সো এখানে মিডল এয়ার দেখেন এসএসআর আর ক্যাপাবল অফ কন্ট্রোলিং অনলি AC operating device. Here infrared emitting diode is used to isolate the control circuit. মানে আমরা বলছি কি এই যে IED এই যে ওখানে হলো ইনফ্রারেডের যে আমার এমিশন ডায়োড এই পার্টটা দিয়ে হচ্ছে আমরা এক সাইড কানেক্ট করব, যেটা একটা এক সাইডে সার্কিট ওই সাইডে সার্কিট। এই সার্কিটের মধ্যে থাকবে IRD মানে ইনফ্রারেড এমিশন ডায়োড আর এই পাশে থাকবে হচ্ছে আমাদের ট্রাইএসিটা। সো এটা অনেকটাই হচ্ছে আমাদের অপটোকাপলারের মতো দেখতে, অপটোকাপলারের মতো ফাংশনালিটি নিয়ে কাজ করে। এখন এসএসআর এর দুইটা ইয়ে আছে, সুইচিং আছে। আচ্ছা, এইখানে দুইটা কারেন্টের টাইপ লাগে। একটা হচ্ছে আপনাকে কন্ট্রোল সিগন্যাল, এটা দিয়ে আপনি প্রথম হলো যেটাকে ওপেন করতে চান, মানে চালু করতে একটা কারেন্ট, দুইটা কারেন্ট সোর্স থাকে। একটা হলো এটাকে চালু করতে বা অ্যাক্টিভেট করতে, আর একটা হচ্ছে এটাকে কন্ট্রোল করতে, মানে কখন কারেন্ট ফ্লো হবে কখন হবে না। সো এটার পরে ভিত্তি করে এসএসআর দুই টাইপের হয়। প্রথমটা হলো র্যান্ডম সুইচিংটা বলছি। র্যান্ডম সুইচিং হলো যখনই আপনি ওই ডিভাইসটাকে অন করার জন্য, মানে ধরেন রিলে যদি আমি আপনাদের অনলাইনে নিতাম তাহলে বুঝতে পারতাম, যখন আপনি অন করার জন্য একটা কারেন্ট দিবেন। রিলেতে দুই টাইপ কারেন্ট ছিল, কি ছিল? একটা কমন লাইনের সাথে ছিল আর একটা হলো ছোট স্পার্ক তৈরি করা, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার জন্য আমরা যেটা দিচ্ছিলাম, মনে আছে? সো ওই ছোট ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার আগে যখনই আপনি কমন লাইনে একটা কারেন্ট দিবেন, ওই যে কন্ট্রোল সিগন্যালটা দিবেন, দেওয়ার সাথে সাথে র্যান্ডম সুইচে কারেন্ট ফ্লো শুরু হয়ে যাবে। মানে র্যান্ডম সুইচটা হলো ওই আপনার যে স্পার্ক তৈরি করার জন্য যে আপনি কারেন্টটা দিবেন সেটা পর্যন্ত ওয়েট করবে না, কন্ট্রোল সিগন্যাল দেওয়ার সাথে সাথে আপনার হচ্ছে ওটা অ্যাক্টিভেট হয়ে যাবে, ওটা কারেন্ট ফ্লো করা শুরু করবে। মানে এটা আপনি কন্ট্রোল করতে পারতেছেন না যে কখন কারেন্ট ফ্লো হবে কখন হবে না। জিরো ক্রসিং এর হলো কি বলছে, জিরো ক্রসিং রিলে সুইচিং রিলে ডু নট সুইচ অন ইনিশিয়ালি, মানে ইনিশিয়ালি সুইচ হয় না, জাস্ট পাওয়ার পায়, বাট তার মানে এটা না যেটা শুরু হয়ে যাবে যখন শুরু হয় আফটার দ্য কন্ট্রোল সিগন্যাল ইজ অ্যাপ্লাইড। বুঝতে পারছি? ইনিশিয়ালি এটা আসলে পাওয়ার মানে অ্যাক্টিভেট হয় না, এটা আসলে কারেন্ট ফ্লো করা শুরু করে না, আপনি কন্ট্রোল সিগন্যাল অ্যাপ্লাই করার পরে এটা চালু হবে। আর ওটার কি হবে, কন্ট্রোল সিগন্যাল রাখা পর্যন্ত ওয়েট করবে না, ও হচ্ছে যখনই অন করবে ওর সাথে সাথে ও কারেন্ট ফ্লো করা শুরু করবে। সো ওটা আপনি কন্ট্রোল করতে পারবেন, মানে এই জিরো ক্রসটা আপনি কন্ট্রোল করতে পারবেন। বুঝতে পারছি? সো এটা হলো সুবিধা। এখন SSR are prone to failure to high voltage transition, মানে অনেক বেশি ভোল্টেজ যদি আপনি দেন তাহলে এটা আবার ক্ষতি করতে পারে। অবশ্যই অল্প কারেন্ট দিলে অনেক বেশি তৈরি করবে, কি বলছিলাম যে ওখানে দেখেন মিলি অ্যাম্পিয়ার দিছি তাতে অনেক হাই কারেন্ট তৈরি করতেছে, বাট ওই সাইডে যদি আমরা বেশি দিই মানে ইনপুটই বেশি দিই তাহলে আবার ঝামেলা করতে পারে। তো এটা কমানোর জন্য যদি খুব করে বেশি কারেন্টের জন্য যে সার্কিটটা ইউজ করা হয় এই প্রোটেকশন দেওয়ার জন্য কি বলছে, ইফ প্রপার প্রোটেকশন ইজ নট টেকেন দ্য সার্কিট মে ফেল ডিউ টু দ্য রিজাল্ট। মানে ওই যে অনেক বেশি কারেন্টের ফ্লো হঠাৎ করে অনেক বেশি ভোল্টেজ দিলে আসলে সে নিতে পারে না। সেই জন্য আপনাকে যেটা ইউজ
প্রোটেকশন দেওয়ার জন্য সেটা হলো স্নুবার সার্কিট। আর স্নুবার সার্কিট বলতে পারেন শুধু এসএসআর না সব কিছু ইউজ করা হয়। স্নুবার সার্কিটে কিছুই না, একটা রেজিস্টার একটা ক্যাপাসিটর দেওয়া হয়। যে কোনো ইলেকট্রনিক সার্কিটে যদি আপনি সিকিউরিটি দিতে চান তাহলে তাতে কি থাকে, একটা রেজিস্টার একটা ক্যাপাসিটর। এই রেজিস্টার আর ক্যাপাসিটরটাকে একসাথে বলে স্নুবার সার্কিট। বুঝতে পারছি কি হয় যে দেখেন ওভারকাম দ্য মিনিমাইজ অফ দ্য স্পেশাল সার্কিট প্রোটেকশন সার্কিট ইজ ইউজড ওয়াইডলি ইন এক্সাম্পল ইজ স্নুবার সার্কিট। এই সার্কিটে আসলে কি থাকে, কারেন্টটা ফ্লো হওয়ার আগে ওই ফ্লো পাথে যেখান থেকে কারেন্টটা আসবে ওই পাথে একটা রেজিস্টার একটা ক্যাপাসিটর দেওয়া থাকে। এটাই আসলে প্রোটেকশন। রেজিস্টারটা আসলে ফুল কারেন্ট থেকে হুট করে প্রবাহিত হতে দেয় না, আর ক্যাপাসিটর হচ্ছে কি করে কারেন্ট প্রবাহিত হতে দেয়, কিন্তু ক্যাপাসিটরের ভ্যালু অনেক ছোট থাকে। দেখেন নিচে লেখা আছে 100 ওহম রেজিস্টার আর 0.1 মাইক্রোফ্যারাডে ক্যাপাসিটর। মানে ক্যাপাসিটর দিয়ে কারেন্ট ফ্লো হবে, কিন্তু রেজিস্টারে অনেক বড় ভ্যালু দেওয়ার জন্য একবারে ফ্লো হতে পারবে না। ঠিক আছে, ওই জন্য আমরা যদি হুট করে যদি অনেক বেশি ভোল্টেজ চলে আসে তাহলে ওটা বাস্টার সম্ভাবনা থাকবে না, কারণ হুট করে যখন রেজিস্টার অনেক বেশি ভোল্টেজ দিবে তো পাসই হতে দিবে না ভোল্টেজ, ওর একটা লিমিট আছে, ওর বেশি পাসই হতে দিবে না। ঠিক আছে, সো এই জন্য আমরা এসএসআরটাকে প্রোটেকশন দিতে পারি একটা সুপার সার্কিট। আর সুপার সার্কিট মেইন রোল একটা রেজিস্টার আর একটা ক্যাপাসিটর দিয়ে তৈরি হয়, যেখানে রেজিস্টারের ভ্যালু অনেক বেশি হয়, ক্যাপাসিটরের ভ্যালু অনেক কম হয়। ক্যাপাসিটর কিন্তু ওই লিমিট দেওয়া, ক্যাপাসিটর মানে হলো লিমিট দেওয়া, বেশি কারেন্ট প্রবাহিত হতে পারে না। হুট করে যদি অনেক বেশি ভোল্টেজ, যেমন ধরেন আমরা বলি যে বাস্ট কারেন্ট যে মেক টাইপে বলি শর্ট সার্কিট হয়ে যেতে পারে, আগে বললাম, এখন এই ভয়গুলো পাই না, কারণ এখন সব কিছুতে এরকম প্রোটেকশন দেওয়া থাকে যে আমার কারেন্টটা ফ্লো হওয়ার আগে যেন সেটা আটকে যায় না, ছিটবে কি হয়ে যায়। এটাই এই পর্যন্তই আপনাদের সিলেবাস। সো এর মধ্যে আমরা কোর্সটি করছি ম্যাম এই ডিভাইসগুলোতে কি দুইটা সোর্স দেওয়া লাগে, যেমন মিলি অ্যাম্পিয়ার থেকে অনেক বড় একটা অ্যাম্পিয়ার জেনারেট হলো, এটা আসলে কোন থেকে জেনারেট হলো? দুইটা সোর্স থাকে, একটা হলো আপনি ডিভাইসটা অন করতে, আর একটা হলো আপনি ইনপুট সিগন্যাল যেটা দিবেন সেটার বেসিসে তৈরি করবেন। ওই আরেকটা সোর্স থাকে ওইখান থেকে নিয়ে সেটা হ্যাঁ, জাস্ট হচ্ছে একটা সার্কিট থেকে কিছু না, একটা সার্কিট থেকে অন্য সার্কিটে কারেন্ট পাঠাচ্ছে। যেমন সুইচ কি করে, সুইচের মধ্যে একই সার্কিটের মধ্যে লাইন, এটা হলো দুইটা সার্কিট থেকে একটা সার্কিট থেকে আরেকটা সার্কিটে কারেন্ট পাঠাচ্ছে, এটাই পার্থক্য। আচ্ছা, আমাদের সিলেবাসে হলো মোটামুটি 5টা আছে, 5টার মধ্যে ডিএসসি এডিসি এই দুইটা মিলে একটা কোশ্চেন হবে, মানে হচ্ছে ডিএসসি এডিসি মিলে কোশ্চেন হবে, এবং এই কোশ্চেনটা বড় হবে। তো তিনটা হচ্ছে ভাইবেন না যে কোশ্চেনটা ছোট হবে, হ্যাঁ মানে এটা 10 মার্কসের হবে। আর হচ্ছে আপনার প্রথম যেটা 5 থেকে একটা কোশ্চেন করবো ভাবছি, ডিএসসি এডিসি মিলে একটা কোশ্চেন, অপ্রকাপ্তার অপেন মিলে একটা কোশ্চেন, আর হচ্ছে এই যে রিলেট একটা কোশ্চেন। আবার বলি চ্যাপ্টার 5 মানে যেটা হচ্ছে আপনার ট্রান্সডিউসার যে চ্যাপ্টারটা, মানে আইও ডিভাইস যে চ্যাপ্টার, ওটা থেকে একটা কোশ্চেন হবে, ডিএসসি এডিসি মিলে একটা কোশ্চেন হবে। আচ্ছা, আবার বলি 5 থেকে একটা হবে, 6 7 হলো ডিএসসি এডিসি, রাইট? ম্যাথ, হ্যাঁ কোনো সাজেশন লাগে, কোশ্চেনে কোনো সাজেশন নেই, ম্যাথ সব করতে হবে, এত মেট্রিক में 10 मार्क থাকবে कैसे मार्क যাবে করে আসবে 10 মার্ক আর 5 মার্ক, আপনার হলো আনসার কোশ্চেন আনসারের কথা, আপনার তো দরকার নেই কত মার্ক দিতে হবে। আচ্ছা হ্যাঁ, তাহলে 5 একটা ম্যাথ থাকবে, এটা শিওর। আচ্ছা 6 7 মিলে একটা কোশ্চেন হবে, 8 থেকে একটা হবে, 9 থেকে একটা হবে। বুঝতে পারছি? আমার মনে হয় আজকে কোনো সাজেশন নেই যে কি কয়টা থেকে হবে। থিওরিটিক্যাল ম্যাথ খুবই কম, ম্যাথ সবগুলাই করবেন, থিওরি সবগুলাই করবেন, এর অপশনাল দিবেন একটা না ফাইনালে কোনো অপশন নেই। মিলে দিছি না, মিলে তো আপনাদের দোষে পারবেন, আমি বলে মিডিয়া অপশন ছিল না, মিডিয়া অপশন ছিল না তো। আমি বলছিলাম দিতাম আপনি যদি একটা টপিক বলছেন চাই দিবেন না হয় ফাইনালে দিবেন। না ও। এটা একটু আমি বলছি তো। মিলে দিব, ফাইনালে দিব না, বাট মিলে সিলেবাস, কারণ মিলে সিলেবাস আপনারা কমায় দিছিলেন, আমি 3টা কোশ্চেন ফাইনালের সিলেবাস তো বড়। ফাইনালে সিলেবাস তো সেটা তো আপনাদের দোষে, আমার দোষে না। আমি তো চাইছিলাম 5 পর্যন্ত মিলে চেষ্টা করতে, 6 7 8 করতে না, আমার কথা শেষ করতে দেন। কাহিনীটা হলো 5 যখন আপনারা বলছেন ম্যাম সিলেবাস বাড়ান না, মিলে একটা ক্লাস কম নিয়েছিলাম, কারণ আপনারা বলছিলেন ম্যাম মিলে বাড়ান না, ফাইনালে এক করুন। আমি তখন বলছিলাম যে আমি কিন্তু তার জন্য অপশন দিব না,
ওইটা আমি পাস তাহলে কিন্তু ফাইনাল সিলেবাস বাইরে যাবে এবং ফাইনালে কিন্তু আমি কোনো অপশন দিই না, কখনোই দিই না। তো আপনারা ভেবেন তখন আমার ঠিক মতো মনে আছে, আমি কখনো মানে যেটা বলি সেটাই করি না। আমার ঠিক মতো মনে আছে, তখন বলছি ম্যাম সমস্যা নেই, ফাইনালে অনেক টাইম আছে, আমার পড়ে ফেলছি একদম এই লাইনটাই তো বলছি। আপনার মনে একটু নরম করেন না পারবেন না একটা স্লাইড আসলে তো তিনটা লেকচারে না আসলে স্লাইডে পড়ার কিছু নেই, অটোকাপলার আগে সব সার্কিট ওপেনের সাথে সার্কিট একবার করেন থিওরি পড়া অটোকাপলারে হচ্ছে কি অপেপ খালি সার্কিট নম্বরটা পড়ো তো ঠিক আছে 8 নম্বরটা থিওরি করবো না যাক এই যে অটোকাপলার শুধু সার্কিটগুলো পড়েন, অটোকাপলারের থিওরিটিক্যাল পড়া লাগবে না। সরি অটোকাপলার বলছো অপেনের যে প্রথম দিকে থিওরিটিক্যাল কথাগুলো আছে এগুলো না পড়ে, এই যে সার্কিট যে কয়টা আছে ওই কয়টা দেখে নেবেন। মানে যে কোনো দুটো সার্কিট দিব এই দুটো সার্কিট চলে যাবে, ঠিক আছে? এই যে এইগুলো সার্কিট এগুলো ড্র করতে হবে। হ্যাঁ ঠিক আছে। আর একটা জিনিস এই যে ডিফারেন্সিয়েশন আর ডিফারেনশিয়াল ভুল ফেলেন না। এই যে অনেকে আমার পরীক্ষার সময় ডিফারেন্সিয়েটিং আর ডিফারেনশিয়াল অমপ্লিফায়ার এটা ভুল ফেলেছে। এটা হলো বিয়োগ আর এটা হলো ডিফারেনশিয়েশন ডিফারেন্সিয়েশন এটা ভুল আছে, ঠিক আছে? এটা হলো ডিফারেন্সিয়েশন আর ডিফারেনশিয়াল এটা হলো আসলে বিয়োগ বা সামিং ডিফারেন্সিয়েশন, মানে এটা হলো আসলে কি জানো সাবট্রাকশন। সো আপনারা সার্কিটগুলো এইভাবে দেখবেন, ঠিক আছে? ওই ছোট ছোট পেজ না দেখে এখানে দেখবেন এটা হলো সমান করে। আর একটা জিনিস হলো যেটা সিটিতে যেটা সিটিতে দিছি, হ্যাঁ এই লেকচারটাতে দেখেন 19 নম্বর স্লাইড পর্যন্ত এখান থেকে শুধু সার্কিটগুলো দেখলেই হবে না অটোকাপলার কে দেখবে অপেন পারবে শুধু সার্কিট দেখবে অটোকাপলার পুরোটা অপেনের শুধু সার্কিট দেখবে অপেন থেকে শুধু দুটো বার সার্কিট দিতে পারি কিন্তু অটোকাপলার থাকবে অটোকাপলার মানে ওটা স্লাইড এটাতে স্লাইডে দুটো টপিক আছে একটা অপেন আর অটোকাপলার। সো অটোকাপলারের সব দেখবেন কিন্তু অপেনের হচ্ছে আমি বলাইছি যে থিওরিটিক্যাল দেখা লাগবে না সার্কিট কথা লাগবে, 5-6টা সার্কিট আছে প্র্যাকটিস করবে। আর একটা জিনিস সবাই পারি যা হলো সিটি ড্যাশ চ্যানেল R12 এটা ওটা ঠিক আছে। R12 এটা পড়াইছি যে ওটা অলরেডি দিয়ে দিচ্ছি, ওটা আমি সবসময় এইভাবে সিলেবাস মানে দিই যাতে করে হচ্ছে যেটা অলরেডি দিছি সেটা কাজ করে। সিটিতে টোটালি যাচ্ছে না দিচ্ছি R12 এটা আর কিছু তো বাকি থিওরি তো